হিলফুল ফুজুল কি? এটা ইসলামিক একটা ভাষ্য রয়েছে, ইসলামিক একটা উনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় যখন এই যুব সমাজকে আলোর পথে ফেরাতে চেয়েছিলেন, তখন তিনি একটি সংগঠন তৈরি করেছিলেন। সেই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল, এক কথায় শান্তি সংঘ। শান্তিকে এই তখনকার আইয়ামে জাহিলিয়াতের যুগে যখন বাচ্চাদেরকে নারী শিশু বাচ্চা যদি মেয়ে হতো তাহলে জিন্দা কবর দেওয়া হতো, জ্যান্ত কবর দেওয়া হতো। সেই যুগে আলো ফিরাতে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংগঠনের রূপ দেন, সেটার নাম ছিল হিলফুল ফুজুল। তারই আদলে আমরা চিন্তা চেতনা পরকালমুখী, তারই আদলে আমাদের এই সংগঠনের নাম আমরা দিয়েছি হিলফুল ফুজুল। আমরা চেষ্টা করি আমাদের ইসলামী মূল্যবোধ এবং নৈতিকতা সঠিক রেখে আমাদের কার্য পরিচালনা করার জন্য। আপনারা জানেন যে হিলফুল ফুজুল গত 1 বছর ধরে আমাদের অর্থ এলাকা এবং আশেপাশে এলাকায় কাজ করে আসছে। আমাদের চেষ্টা এই সমাজকে সুন্দর একটি সমাজ উপহার দেওয়া, সমাজের মধ্যে যে অবক্ষয় সেই অবক্ষয়গুলো কাটিয়ে সুন্দর একটি সমাজ আমরা আপনাদের সাথে রিপ্রেজেন্ট করতে চাই, উপস্থাপন করতে চাই। তার পাশাপাশি আমাদের একটা চেষ্টা, আমাদের যেই ভাইয়েরা পথভ্রষ্ট হয়ে পড়েছে সেই ভাইগুলোকে বুঝিয়ে তাদেরকে ইসলামের আলোলে বিভিন্নভাবে মোটিভেশন করে তাদেরকে আমরা আলোর পথে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। এবং আমাদের এই হিলফুল ফুজুলের যে আপনারা জানেন বিগত সময়ে এই বালুডাঙ্গার পরিবেশ কি ছিল এবং বর্তমানে বালুডাঙ্গার পরিবেশ কতটুকু সুরক্ষিত হয়েছে। একটা সময় ছিল, আমি যেটা বলেছি আবার বলছি, রাত 9টা বাজলে যদি বলা হতো যে বালুডাঙ্গা যাবো আমরা, বালুডাঙ্গা কোনো অটো আসতো না। এরকম একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এটা কি আমি কি মিথ্যা বলছি? বলেন আমি কি মিথ্যা বলছি? কিন্তু সেই সময় আমাদের এই হিলফুল ফুজুল যখন আমরা এই সংগঠনটি সৃষ্টি হয়, সৃষ্টির প্রাক্কাল থেকে আমাদের চেষ্টা অব্যাহত থাকার কারণে আমরা এখানে মোটামুটি ভাবে বলবো না যে 100 ভাগ 100 ভাগ বলবো না, 100 ভাগ, কারণ 100 ভাগ সরকারও পারে না। সরকারের কাছে কি অস্ত্র আছে, গোলা বারুদ আছে, ফোর্স আছে, ইন্টেলিজেন্স অফিসার আছে, বিভিন্ন আছে, তারপরেও কিন্তু 100 ভাগ নির্মূল করা সম্ভব হয় না। তারপরে আমরা চেষ্টা করেছি, আমরা বলতে পারি যে 90 ভাগ আমরা বলতে পারি। এখানে 90 ভাগ একটা সময় ছিল, বিভিন্ন অরাজকতা ছিল, এই 90 ভাগ আমরা কিন্তু রিকভারি করছি। এটা আমরা মনে করি আমাদের একটা হিলফুল ফুজুলের একটা ভালো ফসল। এই ভালো ফসলের এই সুফল কি শুধু হিলফুল ফুজুল না গোটা সমাজ ভোগ করেছে? বলেন, গোটা সমাজ ভোগ করেছে না শুধু হিলফুল ফুজুলের এই সুফল ভোগ করেছে? তাই আমি বলতে চাই হিলফুল ফুজুলের কার্যক্রম হলো নৈতিকতার সাথে সমাজকে উন্নয়ন করার। আমরা যে কার্যক্রমগুলো গ্রহণ করি সেই কার্যক্রমগুলোর সঙ্গে আপনারা একাত্মতা ঘোষণা করবেন, কারণ আপনাদের অনুপ্রেরণায় আমরা উজ্জীবিত হব এবং আমরা আগামী পথে এগিয়ে যাব, ঠিক কিনা? আর আরেকটা কথা বলতে চাই যে হিলফুল ফুজুলে আজ পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হয়েছে, আমি আলাদা বলছি, আমরা কিন্তু কারো কাছে 10টি টাকা চাঁদা নেইনি। আমরা আমাদের যে সংগঠন রয়েছে নিজের কষ্টের অর্জিত টাকা দিয়ে তিল করে আমরা সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনা থেকে শুরু করে আমরা যে এর আগে যে একটা বড় করে যে 700 লোককে যে আমরা যে ইফতারের আয়োজন করা হয়েছিল, তাদেরকে ত্রাণের ব্যবস্থা করা হয়েছিল, এগুলো করে আমাদের নিজস্ব, আমরা কিন্তু কোনো বাইরে থেকে কালেকশন করিনি, আমরা নিজস্ব অর্থায়নে কাজগুলো করেছি। কিন্তু নিজস্ব অর্থায়নে কিন্তু আমরা কি সবসময় করতে পারবো না। তাই আমাদের এটা উদ্যত আহ্বান। শুধু উনি এসেছেন আমাদের প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক এবং শিল্পপতি, উনি যেহেতু শিল্পপতি তাহলে উনার সম্পূর্ণ দায়ভার উনার, এটা নাকি? এটা মনে হয় আপনাদের কাছে? যেহেতু উনি মিলেনিয়র শিল্পপতি তাহলে উনার সমস্ত দায়ভার কি উনার? সমাজ থেকে উনার একা? আপনারা বলেন, সমাজটা সকলকে এগিয়ে আসতে হবে। কেউ শ্রম দিয়ে, কেউ মেধা দিয়ে, কেউ যোগ্যতা দিয়ে, কেউ দক্ষতা দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ বৃত্তি দিয়ে, কেউ পরামর্শ দিয়ে, কেউ আগে সামনে এসে উজ্জীবিত করে। এইভাবে আমাদেরকে সমাজটাকে প্রতিষ্ঠিত করতে হবে, ঠিক না? তো সেজন্য আমি বলতে চাই আমাদের হিলফুল ফুজুলের প্রতিটি কার্যক্রমে আপনারা একাত্মতা থাকবে। আমরা ভালোর জন্য লড়ছি, ভালো কিছু করতে চাই এবং হাফিজুর রহমান ভাই ইনি আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ, এটা আমি আশা ব্যক্ত করি। এবং আমরা আরেকটা কথা বলি, এখানে আরেকটা ছোট্ট জিনিস বলি, আমাদের এখানে একটা ডাস্টবিন নেই। এই ডাস্টবিনের আমাদের প্রচুর একটা সংকট। তা আমরা উদ্যোগ গ্রহণ করেছি, আমরা সকলে হিলফুল ফুজুলের সদস্যরা বসে একটা মিটিং করেছি, আপনারা জায়গা দেখা দেন আমাকে, আমরা ডাস্টবিনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আমরা একটা ডাস্টবিন করে দেবো আমাদের পক্ষ থেকে, আমরা সবার জন্য একটা ডাস্টবিন করে দেবো। আরেকটা কথা হচ্ছে আমাদের আরেকটা উদ্যোগ গ্রহণ করেছি আমরা, এখানে সকলে যে আপনাদের যে যেমন পাবেন আমরা সাহায্য সুবিধা করবেন, এখানে একা পক্ষে সম্ভব না। আমাদের এখানে অনেকে লোক মারা যায়, মারা গেলে রাত্রি বিরাতে আমরা চেয়ার পাই না,
দেখা যাচ্ছে দুটো ফ্যান স্ট্যান্ড ফ্যান লাগবে পাই না, তা আমরা দুটো স্ট্যান্ড ফ্যান, 3টা ডেক, 10টা টেবিল এবং প্রায় 1 থেকে 150 চেয়ারের আয়োজন করতে যাচ্ছি, যেন গরিব দুঃখী মানুষের বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান হোক বা কেউ মারা গেলে যেন তারা বিনামূল্যে নিয়ে যায় এগুলো ব্যবহার করতে পারে। কি বলেন আপনারা? তাই আমরা এরকম ভাবে উদ্যোগ গ্রহণ করবো সমাজের মুখের জন্য। আর কিছুদিন আগে আমরা ফিলিস্তিনের পক্ষে একটি আপনারা জানেন একটি র্যালি বের করেছিলাম ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, এবং আমি বলতে পারি হলফ করে বলতে পারি দিনাজপুরে যতগুলো র্যালি বেরিয়েছে আমাদের র্যালি সর্বশ্রেষ্ঠ হয়েছিল ইনশাল্লাহ, এবং প্রায় 2.5 কিলোমিটার হয়েছিল র্যালিটি। তাই আমি বলতে চাই যে আমাদের এখানে আমরা নিজের মন নিজে গাইতে আসি না, আপনারা যখন বলবেন তখনই সেটা সার্থক হবে। এখানে আমাদের প্রধান অতিথি আছেন এবং আমাদের শ্রদ্ধেয় বড় ভাই খোকন ভাই এসেছেন, তিনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, এই কারণে বললাম তিনি সাংগঠনিকভাবে যেটা মনে করো আমার সঙ্গে উনি ফুটবলে একসাথে খেলা করছি আমরা, উনি আপনাকে পরামর্শ দিত যে এইভাবে খেলবেন এইভাবে খেলবি। তো যাই হোক উনি আমার অত্যন্ত আস্থা ভাজন শ্রদ্ধা ভাজন, তাকে কিছু বলার জন্য বিনীত ভাবে চাচ্ছি, এই বলে আমি আমার ক্ষেত্রে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।